রাখবো কলকাতায় সোনার মেয়ে বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনায় চমক সিএবির। রিচাকে সোনার ব্যাট বল ছাড়াও আর্থিক পুরস্কার। বিশ্বকাপের ফাইনালে 24 বলে গুরুত্বপূর্ণ 34 রান রিচার। বিশ্বজয়ীকে 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার সিএবির। আজ রিচার সংবর্ধনায় থাকবেন মুখ্যমন্ত্রী। সিএবির আমন্ত্রণে রিচার সংবর্ধনায় টলি অভিনেতারাও। কলকাতায় সোনার মেয়ে বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনায় সিএবির চমক। রিচাকে সোনার ব্যাট বল ছাড়াও আর্থিক পুরস্কার। বিশ্বকাপের ফাইনালে 24 বলে গুরুত্বপূর্ণ 34 রান রিচার, আর তাই বিশ্বজয়ীকে 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার সিএবির। আজ রিচার সংবর্ধনায় থাকবেন মুখ্যমন্ত্রী। সিএবির আমন্ত্রণে রিচার সংবর্ধনায় টলি অভিনেতারা। আন্ডার 19 তারপরে ওয়ার্ল্ড কাপ, এবার কি দেশের জন্য কি উপহার দিতে চাও? কি প্ল্যান রয়েছে এরপরে নেক্সট? এখন তো কোনো কিছু প্ল্যান নেই, এখন যা মোমেন্ট আছে ওটা এনজয় করার চেষ্টা করছি, আমি ওটাই আছি। ভারতীয় দলের বিশ্বস্ত ফিনিশার, উইকেটের পিছনে গ্লাভস হাতে দলের বড় ভরসা বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ। কলকাতায় প্রথম কোনো সংবাদ মাধ্যমের সামনে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। বাংলা ও বাঙালির গর্ব রিচা ঘোষ, একমাত্র বাঙালি যিনি বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে নিজের বাড়ি ঘুরে কলকাতায় রিচা, আর কলকাতায় এসেই সবার আগে নিউজ 18 বাংলার সঙ্গে। রিচা, নিজের প্রথম অনুভূতি, ফিলিংস? যখন আমরা জিতলাম তো আমি খুব খুশি হয়েছিলাম, কেন কি যেটা আমি ভেবে এসেছি আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। তো যখন জিততে পেরেছি আমি তখন ওই টাইমে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না কি কীরকম ফিলিংস হচ্ছিলো, বাট অবভিয়াসলি ইমোশনালি হয়ে পড়েছিলাম ওই টাইমে। অ্যান্ড খুব ভালো লাগছিলো, অ্যান্ড এখনও আমি ওই জিনিসটা এনজয় করছি ওই মোমেন্টটা। সাউথ আফ্রিকার ফাইনাল, লাস্ট উইকেটের ক্যাচ উড়ে যাচ্ছে, হরমনপ্রীত কৌর ক্যাচটা ধরছে, তারপরে ও ছুটছে। আমার মনে হয় ও ছুটছে তার সারা জীবনের লড়াইয়ের পেছনে, মহিলা ক্রিকেট নিয়ে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে, সেই ছুটে তোমরাও ছুটছো ওর সাথে। ওই যে মোমেন্টটা ঠিক আউট হওয়ার পর তোমরা বিশ্বাস করলে ভারত মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক ওই মুহূর্তের অনুভূতি কি মনে হচ্ছিল, কি করতে ইচ্ছা করছিল? যখন হাইরির কাছে ক্যাচগুলো আমরা শুধু ওয়েট করছিলাম কি ক্যাচটা ধরে নেয়। তো যখন ধরেছে আমরা কেউ কিছু না বুঝে আমরা জাস্ট এক্সপ্রেস করছিলাম নিজেদের ফিলিংস। যেরকম হাইরি নিজে এক্সপ্রেস করেছে, সে যেভাবে দৌড়ালো, তার পিছনে আমরা যেভাবে গেলাম, সবাই হাক করলাম এক দুজনকে, অ্যান্ড অ্যাটলিস্ট আমরা নিজেরা বলতে পেরেছি কি আমরা এবার চ্যাম্পিয়ন। তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা ওই জায়গাটা এক্সপ্রেস করেছি, অ্যান্ড ওই জিনিসটা ফিল করেছি ওখানে। রিচাকে আমি অন্তত চিনি টাফ গাই, একটু চোখে জল টল কম পড়ে, অন্তত রাফ অ্যান্ড টাফ। সেই মুহূর্তে চোখে জল তো হয়ে এসেছিল নিশ্চয়ই? হ্যাঁ, অবভিয়াসলি, কেন ওটা অনেক প্রাউড মোমেন্ট ছিল আমার জন্য। একটা ওয়ার্ল্ড কাপ জেতা অনেক বড় ব্যাপার। তো অবভিয়াসলি ইমোশনালি অ্যান্ড একটু আরও ভাবনায় আমি হয়ে গেছিলাম, বাট হ্যাঁ একটু ইমোশনালি হয়ে গেছে আমার টাইম। তো বাঙালি হিসেবে কতটা গর্বিত? অবশ্যই গর্বিত হয়, কেন প্রথম যে বাঙালি থেকে তুমি জিতেছো, তো অবভিয়াসলি। বাট আই থিঙ্ক এটা তাদের জন্য অবভিয়াসলি স্পেশাল, ঝুলদিয়ান সবার জন্য, কেন কি তারাও এর পিছনে অনেক খেটেছে। কেন কি তারা আমাদের এই সেটা দেখিয়েছে কি বিলিফটা দেখিয়েছে কি আমরা যেটা করিনি এটা তোদের করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো, রাষ্ট্রপতির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে, কীরকম লাগলো, তাদের সাথে কি বললে? অবভিয়াসলি ভালো লাগে যখন তুমি একটা প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে যখন মিট করো। এখন যখন যাবো আমি সিএমের সাথেও মিট করছি, তো অবভিয়াসলি অনেক খুশি হয়। প্লাস হ্যাঁ, যেটা আমি পিএম অ্যান্ড প্রেসিডেন্টের সাথে যখন মিট করেছিলাম, তারা অনেক কিছু মোটিভেট অ্যান্ড ইন্সপিরেশন ওয়ার্ডস বলেছে, যেটা আমার মাথায় আছে এখনও। অ্যান্ড আজকে আমি সিএমের সাথেও মিট করবো, তো অবভিয়াসলি অনেক ভালো লাগছে। বিশ্বকাপ জয়ী মেডেল, এটার জন্য দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম ছুঁয়ে দেখতে পারি। অবশ্যই রিচা, থ্যাংক ইউ। মানে এটা আমাদের কাছে এটা প্রাপ্তি সবার জন্য। হ্যাঁ, এটা সবার জন্য। ঘরের মেয়ে রিচা, বাংলার মেয়ে রিচা, আমরা গর্বিত। আর রিচাকে আমাদের তরফ থেকে স্যালুট। রিচা এভাবেই সাকসেস পাক। ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।